জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় সালাতের লক্ষ্য। এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট আলেম ডক্টর ইমাম হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সালাত বা নামাজ একটি ফরজ ইবাদত। প্রতিদিন আমাদের জীবনযাপনের যে ক্ষণ পরিসর, সেই প্রভাত থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময়ে 5 বার আমাদের সালাত আদায় করতে হয়। এটা ফরজ সালাত। আমরা এটাও জানি মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য নির্দেশকারী বিষয় হলো সালাত, এবং রোজ কিয়ামতে সালাত সম্পর্কে আমাদের অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে। এবং আমরা এই কথাও জানি সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল বিষয় থেকে দূরে রাখে। এবং আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত। সালাত আমাদের যে আত্মার যে পরিশুদ্ধি, সেই পরিশুদ্ধি অর্জনে সহায়তা করে থাকে, এবং আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক সূত্র, সেটা বিনির্মাণে সালাত বড় অবদান রাখতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে এত বড় নিয়ামত সালাত, সে সালাতকে আমরা কতটা জানি, কতটা বুঝি, এবং যে মানে সালাত আদায় করা প্রয়োজন আমরা সেখানে পৌঁছতে পারছি কিনা, এবং সালাতের মাধ্যমে আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে যে পরিবর্তন আসা দরকার, যে আলোক প্রভায় ব্যক্তি এবং সমাজ উজ্জ্বল হওয়ার কথা ছিল, সেখানে আমরা পৌঁছতে পারছি কিনা, এসব বিবেচনায় চলুন আমরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে ডক্টর ইমাম হোসেনের সাথে কথা বলি। শুরুতেই আমরা জানতে চাইব আপনার কাছে সালাতের পরিচয় সম্পর্কে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি আমাদের আলোচনার বিষয়, সলাতের লক্ষ্য, নামাজের লক্ষ্য। তো সলাতের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা দিয়ে শুরু করি। সলাতের পরিচয় মোটামুটি প্রত্যেক মুসলিমেরই জানা আছে। সলাত এর মূল যেই শব্দ থেকে এর উৎপত্তি, কয়েকটি উৎপত্তি স্থল আছে। তার মধ্যে একটি হলো সেলাহ। সেলা মানে সম্পর্ক স্থাপন করা। সলাতের মাধ্যমে দুই দিকে সম্পর্ক স্থাপিত হয়। একটি সম্পর্ক বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার একটি গভীর সম্পর্ক তৈরি হয়। আরেকটি বান্দার মধ্যে, মানুষে আরেকটি গভীর সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ এটি যেমন সৃষ্টিকর্তার দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্পর্ক সৃষ্টি করে, আবার একজন মানুষ আরেকজন মানুষের সাথে, একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে সম্পর্ক তৈরি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটির নাম দিয়েছেন সলাত। এই সলাত এত গুরুত্বপূর্ণ ইবাদত, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ঈমানের পরে যেই ইবাদতটির আলোচনা করেছেন, যে ইবাদতটির নির্দেশ দিয়েছেন, সেটি হলো সলাত বা নামাজ। এরপরে আপনার কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টির কারণে সরাসরি জাহান্নামের কথা বলেছেন, যে আমলটির কারণে, সেটিও সলাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না পড়লে, সলাতের গাফলতি করলে, সলাতের সাথে সম্পর্ক না থাকলে, সলাত যথাযথ আচরণ না করলে তাহলে জাহান্নামের কথা আল্লাহ পাক সরাসরি বলছেন। কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বেশি যে আয়াতটি আসছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, সালাত কায়েম করো।
আর জাহান্নামের শাস্তির ব্যাপারে সরাসরি আল্লাহ পাক সূরা আল মুদ্দাসসিরে বলছেন, ওয়া মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার প্রথম যে কারণটি সেটি হলো সালাত, যে মুসল্লি ছিলাম, সালাত সম্পর্কে দায়িত্ব পালন না করা, সালাত সম্পর্কে দায়িত্ব পালন না করা, সালাত থেকে গাফেল হওয়া। এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমল হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলটির হিসাব নেবেন সেটিও সালাত, সেটি নামাজ। তাহলে এখান থেকে বোঝা যায় যে এটি কত একটি গুরুত্বপূর্ণ ইবাদত মুমিনের জন্য, যেটি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব শুরু হবে সালাত দিয়ে। এরপরে আমরা দেখি যে বাইতুল্লাহর যে তাওয়াফ, এই বাইতুল্লাহর তাওয়াফ কোনো সময় বন্ধ হয় না এবং কোনো কিছুতেই এটা বন্ধ করতে দেওয়া হয় না। সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের তাওয়াফ চলতেই থাকে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদতের যখন ইকামত হয় তখন তাওয়াফও বন্ধ হয়ে যায়, তাওয়াফ বন্ধ হয়ে সালাত শুরু হয়ে যায়। তাহলে বোঝা যায় যে এটি এত শক্তিশালী একটি ইবাদত যেটি তাওয়াফের মতো আরেকটি শক্তিশালী ইবাদতকেও বন্ধ করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ঈমান শব্দ দিয়ে সালাত শব্দকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমান অর্থ হলো সলাতাকুম, তোমাদের সলাত, তোমাদের নামাজ। তাহলে বোঝা যায় যে ঈমান এবং সলাত এই দুটিও একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এজন্য জামিয়া তিরমিজির মধ্যে একটি সহিহ হাদিস আসছে, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আর কোনো আমল ছেড়ে দেওয়াকে সরাসরি কুফর মনে করতেন না। একটি মাত্র আমলকে, তারকুস সলাকে, সালাত পরিত্যাগ করাকে তারা কুফরি মনে করতেন। মানে কোনো মুসলিম যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে অবহেলা করে না পড়েন তাহলে তিনি কুফরির আচরণ করলেন, কুফরির আচরণ করল। সালাত সম্পর্কে আপনি শুরুতে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সালাত শব্দটি কেন আসলো। সালাত একই সাথে স্রষ্টার সাথে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নির্ণয় করে, সম্পর্ক বন্ধনে আবদ্ধ করে এবং বান্দায় বান্দায় সম্পর্কে গ্রথিত করে, সম্পর্ক যুক্ত করে। তো কিন্তু আমরা আমাদের সমাজে লক্ষ্য করি এত বড় নিয়ামত সালাত, এই সালাত তো মানুষকে ঐক্যবদ্ধ করবে, মুসলিম উম্মার বন্ধনকে দৃঢ় করবে। সালাত তো মানুষে মানুষে, সমাজে সমাজে সম্পর্ককে গ্রথিত করবে। আবার দেখা যায় সালাতকে কেন্দ্র করে ছোটোখাটো বিষয়ে, মাসলার বিষয়ে মুসলিম মধ্যে অনেকের সৃষ্টি করে এবং খুবই ছোট বিষয়, যে আমলটি না করে নামাজ হয়ে যাবে, তাকে কেন্দ্র করে পোস্টার দেওয়া হয় এবং কখনো কখনো মূর্খতার কারণে এই ছোটোখাটো বিষয় নিয়ে কোনো এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে বলছেন তুমি এই মসজিদে আসবে না। এই সমস্ত বিষয় থেকে একটি প্রশ্নের সৃষ্টি হয়, তাহলে কি আমরা সালাতের বা নামাজের লক্ষ্য সম্পর্কে অবহিত নেই? সালাতের লক্ষ্য এবং মর্যাদা সম্পর্কে যদি আমরা অবহিত হতাম, সচেতন থাকতাম এবং আমাদের জীবনযাপনে এই লক্ষ্য সম্পর্কে চর্চা হতো জ্ঞানগতভাবে এবং আমলের দিক থেকে, তাহলে তো এরকম হওয়ার কথা ছিল না। তো এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব সালাতের লক্ষ্য সম্পর্কে। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। বর্তমানে আমাদের সমাজে এই বিষয়টি আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করি যে সালাত কেন্দ্রিক মুসল্লিদের মধ্যে দেখা যায় সালাত যেখানে তাদের মধ্যে সম্পর্ককে আরও গভীর করবে, সে গভীর করার পরিবর্তে আমরা দেখি তাদের মধ্যে আরও বিচ্ছিন্নতা তৈরি করছে। একজন আরেকজনকে ইহুদির দালাল বলতেছে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে আবার একজন আরেকজনকে বিভিন্নভাবে মুনাফেক বলতেছে, ফাসেক বলতেছে, বিভিন্ন শব্দ উচ্চারণ করতেছে। অর্থাৎ তাদের সম্পর্ক গভীর না হয়ে সম্পর্ক আরও ধীরে ধীরে ছিন্ন হইতেছে। এর মূল কারণ যেটি, সেটি হলো সালাতের মাকাসেদ বা সালাতের অবজেক্টিভ সম্পর্কে আমাদের ধারণা না, লক্ষ্য সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা না থাকা, সচেতন না থাকা।
প্রত্যেকটি এবাদতের, ইসলামের যতগুলো শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান আছে, প্রত্যেকটি এবাদতের একটি লক্ষ্য আছে, যেটাকে মাকাসুদুশ শরিয়া বলা হয়। মানে শরিয়ার প্রত্যেকটি বিধানের এক একটি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই এবাদতটি ফরজ করেন। ঠিক সলাতের মতো গুরুত্বপূর্ণ একটি এবাদত, সেটিরও আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো মাকাসেদ, অনেকগুলো লক্ষ্য সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এই সলাতকে ফরজ করেছেন। প্রথম যে উদ্দেশ্যটি, যে লক্ষ্যটি সলাতের, যে লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সলাত ফরজ করেছেন, সেটি হলো জিক্রুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আকিমিস সলাতা লিযিকরি, সলাত কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে, আমার জিকিরের জন্য। অর্থাৎ সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর স্মরণকে, আল্লাহর জিকিরকে এত গভীরভাবে নিয়ে এসেছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জিকিরকে এখানে একসাথে একত্রিত করা হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে এই কথাটাকে আরও সুন্দর করে বলছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, মানে সবচেয়ে বড় জিকির, মহান জিকির। মানে জিক্রুল্লাহর যত প্রকার আছে, যতগুলো জিকির আছে, সমস্ত জিকিরকে আল্লাহ রাব্বুল আলামিন সলাতের মধ্যে নিয়ে এসেছেন। তো আপনি বিরতির আগে বলছিলেন জিক্রুল্লাহ সম্পর্কে, সালাতের প্রথম লক্ষ্যটা হলো আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতে যে কথাটি বলছেন যে এটি ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটি সবচেয়ে বড় জিক্রুল্লাহ, এর থেকে বড় জিক্রুল্লাহ আর কোনো ইবাদত নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জিকিরগুলো, কোনোটি দাঁড়ানো অবস্থায়, কোনোটি রুকুর মধ্যে, কোনোটি সাজদার মধ্যে, কোনোটি বৈঠকের মধ্যে, সব জিকিরগুলো এখানে একত্রিত করে এটাকে যিকরুল্লাহি আকবার বলা হয়েছে। এতগুলো যিকরুল্লাহ একত্রিত করার মূল উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বলছেন যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যখন দৈনিক 5 বার এইভাবে প্রতিনিয়ত যখন এই যিকরুল্লাহগুলো করবে, সলাত কায়েম করবে, সলাত আদায় করবে, এর মাধ্যমে সলাত তাকে সমস্ত প্রকার অশ্লীলতা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, ইসলাম বিরোধী সমস্ত কার্যক্রম থেকে, মানবতা বিরোধী সমস্ত কার্যক্রম থেকে, সমস্ত অপরাধ থেকে তাকে সলাতেই তাকে বিরত রাখবে, সলাতে তাকে ফিরিয়ে আনবে। এটি হলো সলাতের একটি গুরুত্বপূর্ণ 1 নম্বর মাকাসদ। সলাতের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হইল যে তাজিমুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, এইটিকে ভালোভাবে প্রতিষ্ঠিত করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব, আমার খালেক, আমার মালিক, এই জন্য দুনিয়ার সমস্ত কাজ রেখে সব কিছুকে আমি পরিত্যাগ করে ঠিক ওয়াক্ত অনুযায়ী আমি সলাত আদায় করব। এই যে দৈনিক 5 বার এইভাবে অনুশীলন করা, এটা আল্লাহর তাজিমের প্রতি, মহত্বের প্রতি সম্মান দেখানো। এর মাধ্যমে তাজকিয়ে নফস, এটিও সলাতের একটি গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি যখনই হবে তখন ওই মানুষটি দেখা যাবে সমস্ত প্রকার মানুষকে কষ্ট দেওয়া থেকে সে নিজেকে দূরে রাখবে। তো সমাজে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের জামাতকে ওয়াজিব করা হয়েছে। সলাত কিন্তু এমন একটি ইবাদত যেটি একাকী, ওজরবিহীন একাকী আদায় করা যায় না, এটা জামাতের সাথে আদায় করতে হয়। এই জামাতের সাথে আদায় করার মধ্যেই সলাতের একটি বড় লক্ষ্য আছে। এখানে সমাজে যত মানুষ বসবাস করে, সেখানে ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই এসে একসাথে এক কাতারে এক ইমামের নেতৃত্বে সলাত আদায় করতেছে। সামাজিক সম্পর্ক, সামাজিক একটা গভীর খবর নেওয়ার একটা পরিবেশ এখানে পাওয়া যাচ্ছে। এখানে একটা এমন পরিবেশ পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। দিনে রাতে 5 বার, দিনে রাতে 5 বার। এবং ইমাম যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কোনো কাজ করে, আবার মুসল্লিদের মধ্য থেকে লোকমা দেওয়া হচ্ছে, সংশোধন করে দেওয়া হচ্ছে, শিক্ষা, অনেকগুলো শিক্ষা হচ্ছে, এবং কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সেই শিক্ষা এখানে দেওয়া হচ্ছে। আর ভুল করলে কিভাবে সংশোধন করতে হবে, সুন্দরভাবে সংশোধনের পথ বাতলে দেওয়া হচ্ছে, এই সালাতের মধ্যে অনেক শিক্ষা এখানে এবং লক্ষ্য এখানে রয়ে গেছে। যে এই লক্ষ্যগুলো যদি আমরা সামনে রেখে যদি সলাত আদায় করি, তাহলে দেখা যেত আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে যেত, সমাজটা অপরাধ মুক্ত হয়ে যেত, আমাদের সমাজে মুসলিম ভ্রাতৃত্বটা আরও মজবুত হতো। তখন আর আমরা ওই একজন ভাইকে হয়তো সলাতের কিছু মাসাইলের কারণে আমরা তাকে খারাপ ভাবতাম না। কারণ আপনার একজন মুসলিমের সম্পর্ক, মুসলিম ঐক্য,
মুসলিম ভ্রাতৃত্ব এটা ফরজ। এখানের মধ্যে একটু বিষয়ে আপনার সাথে কথা বলা দরকার, সেটা হলো শুধু নামাজ কেন, বিভিন্ন বিষয়ে ফিকি মাসলার ক্ষেত্রে গবেষণার কারণে মুসলিম মধ্যে মত বৈচিত্র্যতা আছে, মত পার্থক্য আছে, অতীতও ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এবং ইসলামে যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে মত পার্থক্যকে ইসলাম গ্রহণ করেছে, মেনে নিয়েছে, কিন্তু ইফতেরাক যেটা বিচ্ছিন্নতা, সেটা ইসলামের অনুমোদন নেই। এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় সামান্য মুস্তাহাব বিষয় নিয়ে যে বিষয়টা না করলেও নামাজে কোনো ক্ষতি হবে না, হয়তো শুদ্ধভাবে করলে কিছুটা আমি ফজলত বেশি পেতে পারি, মুস্তাহাব বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে ইফতেরাক যে বিচ্ছিন্নতা সৃষ্টি হচ্ছে, সেটা কি অনেক ক্ষতিকর, অনেক বড় গুনার বিষয় নয়? অবশ্যই। আমরা যে কথাটি একটু আগেও বলেছি যে যেখানে মুসলিম উম্মার ঐক্য, আমার মুসলিম ভ্রাতৃত্ব, আল-উখওয়া আল-ইসলামিয়া, এটি একটা ফরজ ইবাদত। সুতরাং কোনো মুস্তাহাবের জন্য, কোনো সুন্নতের জন্য, কোনো সুন্নতের কারণে, মুস্তাহাবের কারণে আমার এই ফরজ বিঘ্ন হইতে দেওয়া যাবে না। মুসলিম ঐক্য এটা ফরজ বিষয়, এটাকে বিঘ্ন দেওয়া যাবে না। এবং লক্ষণীয় বিষয় হলো যদি আমরা ইতিহাস চর্চা করি তাহলে ছোটোখাটো বিষয়ে গবেষণার কারণে, চিন্তা পার্থক্যের কারণে যে কিছুটা মত পার্থক্য ছিল, সে অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে। এবং এই মত পার্থক্য নিয়েই তো আপনার মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে, এই মত পার্থক্য নিয়েই তো মুসলমানরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। আমাদের সমাজে বিশাল সংখ্যক ভাই বোন সলাত কায়েম করেন না নিয়মিত, দেখা যায় শুধুমাত্র শুক্রবারে করেন বা জুমা ঈদের দিন করেন, বিশেষ বিশেষ দিনে, কিন্তু নিয়মিত অনেকে বাসায় নামাজ পড়ছেন। জি, তা আমরা যেই সংখ্যক, যে অল্প সংখ্যক মুসলিম আমরা নিয়মিত সলাত আদায় করি, তাদের মধ্যে যদি ঐক্য থাকে, ঐক্য ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত থাকে, ঐক্যটা মজবুত থাকে, তাহলে কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে যদি দাওয়াতি কাজ করেন, তাহলে সমাজে যে বাকি ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারাও কিন্তু নামাজি হয়ে যান। এই জন্য এখানে শয়তান চায় না যে ওনারা সবাই ঐক্যবদ্ধ থাকুক। থাকলে বাকি মানুষ আস্তে আস্তে দিনমুখী হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, সলাতমুখী হয়ে যাবে। এই জন্যই এখানে আমাদের মধ্যে যদি একটু বিভিন্ন বিষয় নিয়ে বিচ্ছিন্নতা সৃষ্টি করা যায়, তাহলে কিন্তু এখানে শয়তান সফল। বাকি মানুষগুলো, প্রশ্ন হলো আমরা কি শয়তানকে সফল করব না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানহাজ পদ্ধতি সেটাকে সফল করব? আমাদের মূল লক্ষ্য হবে সলাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এই জন্য মসজিদে আমরা জামাত কায়েম করতে হলে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো ইজনে আম, মানে সকল মানুষের মসজিদে প্রবেশের আম অনুমতি থাকতে হবে। যদি বলে দেওয়া হয় এখানে অমুক আসতে পারবে না, অমুক আসতে পারবে না, এই মসজিদে শুধু এই গোত্রের লোকেরা, এখানে রাফায়েদ করা যাবে না, জি, বা এখানে আপনার আমিন আসতে বলতে হবে বা জোরে বলা যাবে না, এই নানা যে পার্থক্য আছে, এরকম ইজনে আম যদি না থাকে, সবার জন্য যদি মসজিদে প্রবেশের অধিকার না থাকে, তো ওই মসজিদে সলাতে হয় না। মানে এই মত বৈচিত্র্যকে মেনে নিয়ে, গবেষণা পার্থক্য মেনে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবার জন্য মসজিদে উন্মুক্ত থাকতে হবে, উন্মুক্ত থাকতে হবে, সবাই মিলেমিশে। সুন্নত মুস্তাহাব এগুলোর একতালাপ 1400 বছর ধরেই আছে, মানুষ তার জ্ঞান অনুযায়ী আমল করবে। জি, তাতে নামাজের তো কোনো ক্ষতি হচ্ছে না, কোনো মুসলিম ভ্রাতৃত্বের তো কোনো ক্ষতি হচ্ছে না, আল্লাহকে যে পাওয়া বা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তো কোনো ক্ষতি হচ্ছে না। এবং আমাদের হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম যারা ছিলেন, মূল যেই ইমামেরা ছিলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মধ্যে প্রত্যেকটা মাসালায় যে দ্বিমত আছেন, অনেক মাসালাতে দ্বিমত আছে, প্রায় বলা যায় দুই একটা ছাড়া অধিকাংশ মাসালায় তাদের মধ্যে দ্বিমত আছেন, কিন্তু তারা দ্বিমত নিয়েও একসাথে জীবনযাপন করছেন, একসাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন। কেউ কাউকে কখনো ফাসিক বলেন নাই, কটু কথা বলেন নাই, খারাপ কিছু বলেন নাই। অর্থাৎ এগুলো ইসলামের একটা সৌন্দর্য। গবেষণা পার্থক্য, মত প্রকাশের যে স্বাধীনতা, যদি সবার গবেষণার রেজাল্ট যদি একটাই হয়, তো তাহলে তো সেটি গবেষণায় হয় না, তার বোঝা যায় আগে থেকে তারা সবাই মিলে গোপনে সিদ্ধান্ত নিচ্ছে যে বিষয়ে কোরআনের বক্তব্য আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আছে, বক্তব্য আছে, সেখানে গবেষণা চলে না। তার মানে মৌলিক বিষয়ে গবেষণার অবকাশ নেই, মত পার্থক্য নেই। সলাত 5 বার, সলাতের সময়সূচি, সলাতের অনেকগুলো বিষয় আছে, সলাতের রাকাত, এগুলো নিয়ে তো কোনো গবেষণার সুযোগ নেই। তো এই জন্য সেগুলোতে কোনো গবেষণা থাকবে না, কিন্তু যেগুলো সুযোগ আছে সেগুলো মত ভিন্ন ভিন্ন হওয়া। শেষের দিকে চলে আসছে, যদি আপনি সামান্য 1 মিনিটে কিছু বলতেন। জি, আমি আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে বলবো যে আমরা সলাত আদায়ের ক্ষেত্রে সবসময় আমরা খেয়াল করব যে আমার
যে সলাৎটি আদায় করছি এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই সলাৎকে ফরজ করেছেন, এই সলাতের মধ্যে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কী শিক্ষণীয় বিষয় রেখেছেন, এই সলাতের লক্ষ্যটি কী, এইটি যদি আমি একটু চিন্তা করে যদি সলাৎটা নিয়মিত আদায় করি তাহলে আমার নিজেকে সংশোধন করতে পারবো, আমার পরিবার সংশোধন করতে পারবো এবং এই পুরা সমাজকে আমি সংশোধন করতে পারবো। এর মাধ্যমেই এই সলাতের সৌন্দর্য, সলাতের সৌন্দর্যের দিকগুলো আমার মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে ফুটে উঠবে। এটি আমি সবার কাছ থেকে আশা করি যে আমরা সলাতের ছোটোখাটো, অর্থাৎ ছোটোখাটো বলতে সলাতের সবগুলোই গুরুত্বপূর্ণ, তবে সুন্নত মুস্তাহাব বিষয় নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করে আমরা যদি ইসলামের মূল ভ্রাতৃত্বের বন্ধন এটিকে যদি আমরা মূল ধরে এগিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ সলাত আমাদেরকে অনেক উপকারিতা দিবে, এই আশাবাদ ব্যক্ত করি আমার ভাই বোনদের কাছে। তো আপনার তো আসলে আরও অনেক কথা ছিল, সালাতের লক্ষ্য সম্পর্কে আরও অনেক তথ্য এবং ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন ছিল, সময়ের কারণে আমরা সেদিকে অগ্রসর হতে পারিনি। তবুও আমরা যতটা চেষ্টা করেছি আশা করি এর বরকত আল্লাহ আমাদের দেবেন। তো আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য ডক্টর ইমাম হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং এনটিভিও এত সুন্দর একটি আয়োজন করার জন্য এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল সালাতের লক্ষ্য। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমরা সালাতের লক্ষ্য সম্পর্কে খুব কমই বলতে পেরেছি। এ বিষয়ে আমাদের কিছু চেষ্টা, পরিশ্রম এবং সময় ব্যয় করতে হবে এবং আমরা যদি জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন ছিল, মহান সাহাবীদের নামাজ কেমন ছিল, সালাত বা নামাজ তাদের ব্যক্তি জীবনে কী কী পরিবর্তন এনেছে, সালাতের প্রভাবে সমাজ কতটা আলোকিত হয়েছে, উন্নত হয়েছে, সৌন্দর্যে মণ্ডিত হয়েছে, অশ্লীলতা মুক্ত হয়েছে, অন্যায় অপরাধ মুক্ত হয়েছে, এই তথ্যগুলি জানলে বোধহয় আমাদের নামাজ আরও সুন্দর হতে পারে, আরও কার্যকর হতে পারে। আসুন আমরা জানার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই